এসে 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 কি ওটা নিয়ে এখানে বেসিনে রাখ। শনিবারের ব্লগটা যেখান থেকে শেষ করেছিলাম আজকে ঠিক সেখান থেকেই শুরু করলাম। মুনিয়ারা এখন বাড়ি ফিরল ম্যাচ থেকে, দুটো ম্যাচ ছিল, অশোকনগরে ছিল ম্যাচটা, দর্পণ থেকে খেলা হচ্ছিল, তো ওখান থেকে এইমাত্র ফিরল। আর ফিরেই মেয়ের এই যে কত কথা কত গল্প। আর দেখো ওদেরকে পরোটা আলু ভাজা করে দিয়েছিলাম, ডিম সেদ্ধ করে দিয়েছিলাম, দুটো বক্স দিয়েছিলাম, যে মুনিয়া ওর টিফিন বক্সটা থেকে খাবে আর ওর বাবাকে আলাদা করে দিয়েছিলাম। একটা বক্স থেকে দুজনে খেয়েছে, এই দেখো বাকি একটা পুরো ফেরত এনেছে। গুড মর্নিং মমিতাস ওয়ার্ল্ড ফ্যামিলি, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আজকে রবিবার, ব্লগটা স্টার্ট করছি আমার ঠাকুরঘর থেকে। 10 মিনিট ঠাকুরের কাছে বসে একটু নাম জপ করছিলাম, আর কি অবস্থা দেখো, ঘেমে পুরো চান করে গেছি। গরমটা যে কবে যাবে, কবে যে বৃষ্টি হবে, আর পারা যাচ্ছে না। রোজই একই কথা বলছি, সবার এই গরমে প্রচুর কষ্ট হচ্ছে বলো। আর পারা যাচ্ছে না। চলো সব কাজ সকাল সকাল সেরে নিতে হবে, তা না হলে বেশি বেলা হলেই খুব কষ্ট। আমি তো নিজেকেই নিজে চিনতে পারছি না, চোখ মুখের অবস্থা হয়েছে দেখো গরমে। পুজো তো আমার হয়ে গেছে, চলো সকাল থেকে কি কি করলাম একবার দেখে নিই। আজকে রান্নার জন্য এই যে সমস্ত জিনিসগুলো কেটে নিয়েছি, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, এখানে আদা রসুন, আলু, চিকেনটা বার করে আমি জল দিয়ে রেখেছি, আর একটু মুগ কড়াই ভিজিয়েছিলাম কালকে, এটা একটু তড়কা করবো, আমার মতো করেই করবো। তো মুগ কড়াইগুলো সেদ্ধ করে রেখে দিয়েছি একদম। আর এখানে বসিয়ে দিয়েছি ভাত, ভাতও হয়ে এসছে, এখন বাজে 10টা। এখানে মুড়ির জন্য আলুর তরকারি আমার হয়ে গেছে, মুড়ি এখনো ক্রিকেট খেলে যদিও আসেনি। আর পাঁপড় ভেজে রেখেছি কয়েকটা। চা নিয়েছিস? মুনিয়ার তো স্যাটারডে সানডে ক্রিকেট প্র্যাকটিস থাকে, আর এই মাত্র মুনিয়া খেলে বাড়ি ফিরল। আর ফিরেই এই যে মাঠের সমস্ত গল্প ওর এসেই আগে আমাকে করা চাই। স্কুল থেকে ফিরেও যেরকম সব গল্প আমাকে করে, খেলতে গিয়েও যা যা হয়েছে সেগুলো ফিরেই আগে আমাকে ওর বলা চাই, না হলে ওর মাথা ঠান্ডা হবেই না। তো যাই হোক, মা আর মেয়ের এই বন্ডিংটাই সব থেকে ভালো। সন্তানদের সঙ্গে যদি মায়ের বন্ডিং এরকম হয়, তাহলে তাদের মনের কথাও সব কিছু জানা যাবে। এখনকার দিনে বাচ্চাদের মনের মধ্যে প্রবেশ করাটাই তো সব থেকে বড় ব্যাপার না। এই ঘরটার জানলা আর ব্যালকনিতে এত রোদ আসে যে আমাকে ছাদে গিয়ে আর জামা কাপড় মেলতে হয় না, অনেকটা বেলাতেই কাছাকাছি করা হয়, সেই কারণে আর ছাদে যাই না। রোদে এখানেই জানলায়, এইখানে ব্যালকনিটা সব হয়ে যায়। এখন বাজে 2:30, বাবাইয়ের তো খাওয়া হয়ে গেছে। মুনিয়া আর ওর বাবা স্নান টান করে টিফিন করে ঘুমিয়ে পড়েছে এসিতে। আর লিওরও খাওয়া হয়ে গেছে, লিও আজকে টক দই দিয়ে অল্প ভাত খেয়েছে, এখন সব এখানে ঘুমাচ্ছে। ডাকবো, আমি ওদের জন্য খাইনি, বাবার খাওয়া হয়ে গেছে। আমি এখনো খাইনি, ওদের জন্য ঘুমাচ্ছে বলে, দেখি ওরা যা ঘুমাচ্ছে ঘুমাক, আমি খেয়ে নিই, কারণ ঘুমটাও দরকার।
শুধু শুধু কাঁচা ঘুম ভাঙিয়ে কোনো লাভ নেই। এই যে আজকে রান্না হয়েছে ভাত, আর এখানে হচ্ছে চিকেন। বাবাইয়ের খাওয়া হয়ে গেছে, আমি খেয়ে নিই, তারপর ওরা উঠলে খাবে। গুড ইভিনিং। সন্ধ্যেবেলা একটু বাইরে গিয়েছিলাম, তারপরে এসে সন্ধ্যে টন্ধে দিলাম, দিয়ে এই এখন একে নিয়ে বসেই আছি। এত গরম, বাইরে তো থাকা যাচ্ছে না। লিওকে নিয়ে এতক্ষণ আমরা ফোন দেখা যাবে, ওকে নিয়ে সবসময় সময়। তো এবারে যাবো রাত্রিরে, রান্না টান্না কি হবে দেখি। ওবেলার চিকেন রয়েছে, তরকা রয়েছে, চিকেন ভাত হবে, আমাদের ভাত রুটি যা হবে। কি হয়েছে, কথা বলবো না? দিদি কি নিয়ে নিয়েছে? কি নিয়ে নিয়েছে? হ্যাঁ, কি নিয়ে নিয়েছে মা? ম্যাঙ্গো দিদি ছাদে চলে গেছে, নিয়ে আসতে হবে। চলো, বুড়ি দিদি ছাদে চলে গেছে, তুমি দিদি ভাইকে একটু দেখো না। সব সময় শুধু এই যে খুনসুটি চলছে, লেজটা এই পাখার মতো নড়ছে। এটা লেজের ঝাপটাতেই কোন দিন আমি শেষ হয়ে যাব। দেখো 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 কি হচ্ছে লিও। চলো টাটা, টাটা। না আর বসে হবে না, এক্ষুনি খাবার টাইম হয়ে গেলেই তো চিল্লিয়ে বাড়ি মাথায় করবি। তুমি দিদির কাছে বসো, কটা পরোটা করবো, লুচি বা পরোটা। আর এখানে এই যে চিকেন রয়েছে, আর এই দেখো আমগুলো খুব মিষ্টি। ছাদে যাচ্ছি, ম্যাঙ্গো ছাদে অনেকক্ষণ থেকে রয়েছে। এই দেখো, দেখেছো ম্যাঙ্গো? তোর কিন্তু খুব সাহস হয়েছে। পালাচ্ছে কিরকম দেখি তো। এই যে, এই দেখো, তুই তো সেই সন্ধ্যাবেলা ওপরে এসেছিস। চল নিচে চল, এই এই নিচে চল, চলো নিচে চলো। দেখো এত স্বাধীনতা পেয়েছে, হ্যাঁ এত স্বাধীনতা পেয়ে গেছো তুমি। সারাদিন তুমি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছ। চলো 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 নিচে চলো। ম্যাঙ্গো চলে আয়, ওখান থেকে চলে আয়, চলে আয়। এই গরমে শুধু মানে খেতে হয় খাওয়া, এত কষ্ট হচ্ছে, মানে খেতেও ভালো লাগছে না। তো যাই হোক, এখন বাজে 11:10, আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি।
দেখা হচ্ছে তোমাদের সাথে পরের আরেকটা খুব সুন্দর ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। গরমে প্রচুর প্রচুর জল খেও, যতটা পারো বাইরে বেরোনো কম করো। জানলাটা টেনে দিই এখান দিয়ে, না হলে আবার অনেক রকম পশু পাখি ইঁদুর সব ঢুকে নচ করবে। চল, গুড নাইট।